হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, কারণ আমরা সবাই ভালো থাকারই চেষ্টা করি। কিন্তু তবুও দুঃখগুলো মাঝে মাঝে উকি মারে। মারছে মারুক না, আমরাও কমতি নই, আমরাও ভালো থাকার চেষ্টা করব। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওগুলো আমার একটুও ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান এবং বেল আইকনটি ক্লিক করুন, অল নোটিফিকেশনটি অন করুন এবং যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আমি চাই এই ইউটিউব থ্রু আপনাদের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছাতে এবং আপনাদের সবার সঙ্গে পরিচয় করতে। বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক পজিটিভ এনার্জি দেবে, ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই, যারা এখনও আমার আগের ভিডিওটি দেখেননি, মানে যেখানে আমাদের লাইফটাকে আমি কিভাবে বুঝিয়েছি, এখানে আমাদের লাইফ যখন শুরু হয় এবং শেষ, এই 3D লেভেলের কথা বলা হয়েছে এখানে। তো যে ভিডিওটার কথা আমি বলছি, সানরাইজ টু গোধূলি এবং একদম সানসেট। এখানে থাম্বনেল যে ভিডিওতে দেয়া আছে, সূর্যোদয় থেকে গোধূলি থেকে একদম সূর্যাস্ত। এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের আরও কিছু ডিপার লেভেলে আপনি যেতে পারবেন আমার মনে হয়। আজকের ভিডিওটা আমি কথা দিয়েছিলাম যে আমাদের লাইফটা একটা বইয়ের মতো। এখান থেকে একটা বই পড়ে যেরকম আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক সেরকমই ওখান থেকে আমরা কি শিখি, কি নলেজ দিই, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইন আওয়ার লাইফ। আলোচনা করব, ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করব। আমি যতটুকু বুঝেছি, আমার যতটুকু নলেজ আছে, আমি সেখান থেকে বলার চেষ্টা করব। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ হুটোপাটি করলে অনেক কিছু মিসিং হয়ে যাবে। তাই ধীরে ধীরে আমি বোঝাবার চেষ্টা করব। আপনারা সময় করে, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা সময় করে চুপচাপ একটু মন দিয়ে শুনবেন। চোখ বন্ধ করে শুনলে আরোই ভালো। তাহলে কি হয়, আমরা ডিপার লেভেলে পৌঁছাতে পারি। চলুন শুরু করি। আমাদের লাইফ ঠিক যেন একটা বইয়ের মতো, বুক যেটা আমরা পড়াশোনা করি। মনে করুন আমাদের কাছে একটা মোটা বই আছে, আমাদের প্রত্যেকের কাছে। মনে করুন আমাদের কাছে একটা মোটা বই আছে, তাতে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এইভাবে দেয়া আছে অনেকগুলো লেসন। এখানে আমি বোঝাবার সুবিধার্থে এই প্রত্যেকটা লেসন, লেসন 1, লেসন 2, লেসন 3, এগুলো সব কিছু বোঝাবার জন্য আমি ধরে নিলাম আমাদের যতটুকু এজ আমরা বাঁচব, কারোর 60 বছর, 70 বছর, 80, 90, 100, ঠিক ততগুলো লেসন আমরা এখানে এই বইটার মধ্যে নিলাম। কারণ সবার কাছে কিন্তু বই আলাদা আলাদা। আমার কাছে একটি বই আছে, আপনার কাছে একটি বই আছে, আরও যারা আমার ভিডিও দেখছে তাদের কাছে বই আছে, আবার যারা আমার ভিডিও শুনছে না তাদের কাছেও কিন্তু বই আছে।
তবে সেই বইগুলো কেউ পড়ে, কেউ বা যত্ন করে রেখে দেয়, জানেই না যে তার কাছে একটা মোটা বই আছে। তো লেসন 1 যখন আমরা শুরু করব, আমরা যখন কোনো ক্লাসে উঠি তখন আমরা নতুন বই পাই, তাই না? সেই ছোট্টবেলার কথা বলছি, যখন আমরা নতুন বই পাই, সেই বইয়ের সুগন্ধ, আহা, সেই সময়টা একবার মনে করুন। এই জন্যেই আমি বলি চোখ বন্ধ করে আমার ভিডিওগুলো শুনবেন। অনেক কিছু জিনিস আপনার মনকে পরিবর্তন করে দেবে, কথা দিলাম, নাড়িয়ে দেবে আপনার মনকে। চোখ বন্ধ করে ভাবুন, সেই ছোট্টবেলায় যখন আপনি প্রথম স্কুলে গিয়েছিলেন, প্রথম নতুন বই, যদি আপনি একটু এজি হন, আফটার 40, তো আপনি সেই সময়ের বেঙ্গলি মিডিয়ামের সহজ পাঠ, কিশলয় বইগুলো পেয়েই গেছেন। সেই বইগুলোর সুগন্ধ কি আনন্দ! সেরকম আমাদের লাইফ যখন 1 থেকে 5 বছর 7 বছরের মধ্যে থাকে, ঠিক ওরকমই থাকে, যেন সদ্য ফুটফুটে একটি শিশু যে সব সময় প্রেজেন্টে বাঁচছে, যার কান্না পেলে কাঁদছে, ঘুম পেলে ঘুমোচ্ছে, পটি পাচ্ছে এক্ষুনি পটিও করে দিচ্ছে, আবার শুশু পাচ্ছে এক্ষুনি শুশু করে দিল, মা বকলো কেঁদে ফেললাম, আবার মা যখন আদর করলো তখন আবার হাসতে শুরু করলাম, আবার যখন গল্প বলছে তখন শুনলাম। সবসময় প্রেজেন্ট মুহূর্তে আমরা ওই সময়টায় থাকি, যেন কিশলয়ের নতুন পাতা। এইভাবে ধীরে ধীরে আমাদের এজ বাড়তে থাকে, আমাদের মনে হয় চেতনা শক্তি বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বডি গ্রোথ, হরমোনাল চেঞ্জ আসে, ভয়েস চেঞ্জ আসে, আমাদের ভাবনা চিন্তা বদলায়, আমাদের স্বপ্নগুলো বদলায়, আমাদের রিলেশনশিপ বদলায়। ধীরে ধীরে আমাদের দুটো চোখ দিয়ে আগে যেভাবে দেখতাম সেই দেখাগুলোও বদলে যায়, আমাদের খাবার কৌশল বদলে যায়, সাজগোজ, পোশাক পরিচ্ছদ সব কিছু বদলে যায়। একটা করে বইয়ের পেজ উল্টাই, যখন আমাদের 1 বছর একটা লেসন, 2 বছর দুটো লেসন, এইভাবে বইয়ের পেজ আমরা উল্টিয়ে উল্টিয়ে যাই। যে কোনো ক্লাসে প্রথমের 1 থেকে 10 পর্যন্ত যে লেসন থাকে, যে পড়াগুলো থাকে, খুব ইজিভাবে দেয়া থাকে, কারণ ওগুলো প্রিভিয়াস ক্লাস থেকে বেশি নেওয়া থাকে। এখানে হয়তো আপনি বলবেন, আমি যদি ক্লাস 1-এ ভর্তি হই তাহলে প্রিভিয়াস ক্লাস এলো কোথা থেকে? আছে তো। কেন? যখন আপনি বাড়িতে আপনার মার কাছে বসে অ, আ, ক, খ, ABCDগুলো প্র্যাকটিস করেছিলেন, ওটাই তো আপনার প্রিভিয়াস ক্লাস। তো তখন ওগুলো ইজি মনে হয়, তাই না? 10 পর্যন্ত লেসন আমাদের কাছে অনেকটা ইজি থাকে, যেন মনে হয় সবটাই সহজ, কারণ তখন আমাদের শৈশবকাল চলে, তখন আমরা প্রেজেন্টে থাকি। সেখান থেকে নতুন করে কিছু আমরা লেসন শিখি না, শুধুমাত্র প্রিভিয়াস ক্লাসের কিছু আলোচনা থাকে এবং নতুন নতুন একটু আধটু থাকে, যেগুলো আমরা নলেজে নিয়েই নিতে পারি। এখান থেকে মরাল অব দ্য স্টোরিতে আমরা কি পাই, যে এগুলো আমাদের শেষ করলেই আমরা পাবো আবার নতুন বই, আবার নতুন সিলেবাস, আবার নতুন করে জানার ইচ্ছা, যেটা হলো জিজ্ঞাসা, প্রকৃতির দিকে চেয়ে থাকা, নতুন করে কিছু পাওয়ার আশা। এইভাবে চলে আমাদের। আবার সেই বইয়ের নেক্সট পেজ উল্টানো, বইয়ের পেজগুলো ধীরে 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 গন্ধগুলো কিন্তু চলে যাচ্ছে। নতুন বইয়ের যে গন্ধ, সেগুলো ধীরে 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 বাতাসের সঙ্গে এসে নতুন বইয়ের গন্ধগুলো ধীরে ধীরে কমতে থাকছে। পড়াশোনার চাপ বাড়ছে, মাইন্ডে অনেক রকম থটস, চাকরি পাওয়ার আশায় মন ছটফট করে,
আমাকেও চাকরি পেতে হবে, আমাকেও পড়াশোনা করতে হবে, আমাকেও সংসার করতে হবে। বাড়ির প্রেসার থাকে, তোমাকে এই হতে হবে, তোমাকে ওই হতে হবে, তোমাকে ওর মতো ফাস্ট হতে হবে, তোমাকে ওর মতো পুলিশ হতে হবে। যেন মনে হয় আমাদের স্বপ্নগুলোর কোনো দামই নেই। পেরেন্টসরা যা মনে করবে সেটাই আমাদের উপর চাপিয়ে দেয়া হয়। খুব কম আছে যে স্টুডেন্টের থেকে জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও, সেটা খুব কম সময় দেখা যায়। এইভাবে চলতে চলতে আমরা একটা করে লেসন তো পার হই। যেতে যেতে হঠাৎ করে একটা চ্যাপ্টার শুরু হয় আমাদের লাইফে, যেটা মিডল এজ থাকে। সেই সময় আসে আমাদের শারীরিক কিছু চেঞ্জ, হরমোনাল চেঞ্জ, থটস লেভেলের চেঞ্জ, স্বপ্নের চেঞ্জ, ভাবনার চেঞ্জ, চিন্তার চেঞ্জ, দেখার চেঞ্জ, সব কিছু চেঞ্জ। পোশাক পরিচ্ছদ চেঞ্জ, খাওয়া দাওয়া চেঞ্জ, শোয়ার টেকনিক চেঞ্জ, সব কিছু চেঞ্জ। এই সময় আমাদের জীবনে বড় বড় তুফান আসে। এই সময় আমাদের লাইফে কত ভালো লাগা হঠাৎ করে যেন যেন ম্যাজিক্যাল কোনো পাওয়ার কখনো কখনো আমাদের মনের মধ্যে উকি দেয়। কাউকে ভালোবাসা, কাউকে ভালো লাগা, হয়তো ভালোবেসে বা ভালো লাগলেও কাউকে বলে আর ওঠা হয়নি, বা কারোর সঙ্গে সুন্দর রিলেশনে থাকা, তাকে ভীষণভাবে ভালোবাসা, সব কিছু দিয়ে ভালোবাসা, সেই ভালোবাসায় কোনো খাদ থাকে না। মনে অনেক রঙিন স্বপ্ন, একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন, একসঙ্গে পথ চলার স্বপ্ন। কোনো একটা কারণে রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, হয়তো কোনো একটা কারণে, যেটা হয়তো আমরা আগের থেকে জানতেই পারি না। হতে পারে আর্থিক প্রবলেম, হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং, হতে পারে ভীষণ উগ্র মেজাজের জন্য, আচার ব্যবহার হয়তো একজনের ভালো নয়, হতে পারে অনেক অপমান করছে কেউ, হতে পারে বুঝিয়ে দিচ্ছে আমি তোমায় পছন্দ করি না, আর ভালো লাগে না তোমাকে, আমি এই রিলেশনে থাকতে চাই না। হার্ট পেন, যে চ্যাপ্টারটা চলছে, হয়তো হার্ট পেন আমরা পেয়ে গেলাম কারোর কাছ থেকে। সেই চ্যাপ্টার যখন আমাদের চলে, আমাদের লাইফ চ্যাপ্টার, আমি এখানে বইয়ের সঙ্গে তুলনা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের লাইফ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তখন ভীষণ ক্রিটিক্যাল হয়ে ওঠে। এর কোনো টিচার পাওয়া যায় না। সলিউশন কি আছে? কেন আমার সঙ্গে এরকম হলো? আমি তো বিশ্বাস করেছিলাম, আমি তো সম্পূর্ণ ভালোবেসেছিলাম, আমি তো কোথাও কোনো ত্রুটি রাখিনি, নিজেকে বদলে ফেলেছিলাম। আমার অপোজিট পার্টনার যেরকম চায়, আমি নিজেকে সম্পূর্ণ বদলে দিয়েছিলাম। আমার চলা হাঁটা, আমার খাওয়া দাওয়া, আমার কালার, যে কালারগুলো আমি পছন্দ করতাম সেগুলো অ্যাভয়েড করে আমার পার্টনার যেগুলো পছন্দ করে সেইগুলো পছন্দ করতে শুরু করলাম। সে যেভাবে বলে সেভাবে চলতে শুরু করেছিলাম। তার পছন্দটাই ছিল আমার পছন্দ। নিজের সমস্ত স্বপ্নগুলোকে মেরে দিয়েছিলাম, নিজের ইচ্ছেগুলোকে ধীরে ধীরে মারতে শুরু করেছিলাম, তার ইচ্ছের প্রকাশ দিচ্ছিলাম। কিন্তু তবু কেন এত অপমান, কেন এত লাঞ্ছনা? কেন বুঝতে পারলাম না কোথায় মিস্টেক হচ্ছে? কেন বোঝাতে পারলাম না যে আমার লাইফে তুমি কতখানি? কেন বোঝাতে পারলাম না আমার কতখানি মন জুড়ে তুমি আছো? কেন বোঝাতে পারলাম না যে তুমি ছাড়া আমার কেউ নেই? কেন আমি বোঝাতে পারলাম না এই পাগলাপনা করো না আমার সঙ্গে? কেন বোঝাতে পারলাম না তোমার ওই
তোমার ওই ইগনোর, তোমার ওই অ্যাগ্রেসিভ ব্যবহার আমার হার্টকে কতখানি টুকরো টুকরো করে দিচ্ছে। তুমি যাকে ভালোবাসো তাকে কখনোই আঘাত করতে পারো না। তবে কি এটা আমার মিস্টেক ছিল? আমি যে তোমায় এতখানি ভালোবেসেছিলাম, আমি যে এত বিশ্বাস করেছিলাম, আমি যে স্বপ্নগুলো সাজিয়েছিলাম এক এক করে, আমি যে রঙিন চোখে চশমা পরেছিলাম, আমি যে সেই রামধনুর আলোয় নিজেকে সাজিয়েছিলাম, তবে সেটা কি আমার ভুল ছিল? কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, কারণ সেই সময় এই লেসন যে চ্যাপ্টারটা চলে, কোশ্চেন ব্যাংক হয়ে ওঠে, কোশ্চেন মার্ক হয়ে ওঠে লাইফটা, তছনছ হয়ে যায়, একটা বড় ঝড়ের মতো তছনছ হয়ে যায়। আমাদের অনেক মানুষের সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটে, কিছুতেই হিসাব মেলে না। 2 2 4 তো হবার কথা, কেন 2 2 3 হয়ে গেল? কেন 2 2 1 হয়ে গেল? কেন 2 2 0 হয়ে গেল? কোথায় যাব এই সলিউশন খুঁজতে? কোথায় যাব? এর অ্যান্সার আমাকে কে দেবে? কারণ এর কোনো টিচার নেই, কোনো টিচার নেই। সেই সময় এই চ্যাপ্টারটা এত বেশি ক্রিটিক্যাল হয়ে ওঠে, এখান থেকে নেক্সট চ্যাপ্টারে যাওয়াই যায় না, ভীষণ মুশকিল হয়ে যায়। কারণ দিনে রাতে চলে এক্সাম, পরীক্ষা দিতে হচ্ছে নিজের মনের কাছে, নিজের ভাগ্যের কাছে, নিজের ভাগ্যের কাছে পরিহাস হয়ে যেতে হচ্ছে, নিজের ভেতরের অন্তরাত্মার কষ্ট। কিছুতেই চ্যাপ্টারটা শেষ আর হয় না, এত বড় চ্যাপ্টার হয়ে যায়, কিছুতেই ক্লোজ করা সম্ভব হয় না। এই লেসনটা এতটাই মারাত্মক ক্রিটিক্যাল, এখানে নাম্বার পাওয়া ভীষণ মুশকিল, এখানে এই চ্যাপ্টার ক্লোজ করা ভীষণ মুশকিল। 100 আউট অফ 95% মানুষের জীবনে এরকম আসেই আসে। এখান থেকে মরাল অফ দ্য স্টোরি তো কিছুই পাওয়া যায় না। মরাল অফ দ্য স্টোরি যদি আমরা ভাবতে পারি এখান থেকে ডিকোড করব, তাহলে কিন্তু আমরা ডিকোড করতেই পারি, তাহলে সে আবার নেক্সট লেসনে যেতে পারে। তার জন্য চাই মনের অপার জোর, অনেক কিছু ত্যাগ, নিজেকে কঠিন বানিয়ে নেওয়া। কারণ এতদিন আমরা ছিলাম তরল জলের মতো, জল যেরকম তরল, কঠিন আর বাষ্প, ঠিক এতদিন আমরা ছিলাম জল তরল পদার্থ। ওই জলকে যখন আমরা কঠিন অবস্থায় নিয়ে আসব, ঠিক আমাদের মনকে ওই সময় যদি আমরা কঠিন অবস্থায় নিয়ে আসি, মনকে শক্ত করি এবং পুরো সিচুয়েশানটা যা যা ঘটলো সেখান থেকে নলেজ নিই, যে এখান থেকে আমরা কি শিখলাম, কেন এতটা আঘাত পেতে হলো, কোথায় মিস্টেক ছিল, পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা লাইনকে ডিকোড করতে হবে। এই লেসনের প্রতিটা লাইনের মিনিং বের করতে হবে, কোথায় মিস্টেক হয়েছে আমার, দাড়ি, কমা, ফুল স্টপ সব কিছুর দিকে লক্ষ্য দিতে হবে। নিচে মরাল অফ দ্য স্টোরিতে কি আসবে? আসবে এখানে আমি ভুলছিলাম, কারণ বড্ড বেশি বিশ্বাস করেছিলাম, বড্ড বেশি অনেক উঁচু সিংহাসন দিয়ে ফেলেছিলাম, বড্ড বেশি স্বপ্নও দেখে ফেলেছিলাম, বড্ড বেশি টাইম ওয়েস্ট করেছিলাম, সেই জন্য এক্সাম দিতে পারিনি ভালো করে। তো এখান থেকে
মোরাল অফ দ্য স্টোরিতে এগুলো পেলাম, আর একটা মেন পেলাম যে আমার লাইফের রিমোট আমি কারোর হাতে তুলে দিয়েছিলাম। সে আমায় হাসাবে তো আমি হাসবো, সে আমায় কাঁদাবে তো আমি কাঁদবো, সে আমায় লাঞ্ছনা দেবে তো আমি কষ্ট পাবো। ভীষণ মিস্টেক করেছি। এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের লাইফ রিমোট আমি কাউকে দিয়ে দিয়েছিলাম, যেটা কখনোই দেওয়া উচিত নয়। বলাই বাহুল্য, এখানে বলে রাখি, এই চ্যাপ্টারে অনেক সময় এন্ড হয়ে যায় বই, কারণ এই চ্যাপ্টার থেকে মোরাল অফ দ্য স্টোরি বের করার ক্ষমতা অনেক স্টুডেন্টের থাকে না। স্টুডেন্ট মানে আমরা এখানে নিজেরাই। লাইফ আমাদের বইয়ের মতো চ্যাপ্টার, লেসন শেখাচ্ছে আমাদের। খুব কম মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারে, খুব কম মানুষ ডিকোড করতে পারে যে তার মিস্টেক কোথায় ছিল, এবং জীবনে সে সতর্ক হয়ে যায় নেক্সট চ্যাপ্টারে গিয়ে। কারণ এই চ্যাপ্টারে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছিল, পড়াটা ভীষণ ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, ওভার থিঙ্কিং করে ফেলেছিল, সেটা নেক্সট চ্যাপ্টারে আর করা যাবে না। এইভাবে সে যদি এর পরের চ্যাপ্টারে যেতে চায়, এর পরের চ্যাপ্টারগুলো অনেকটা ইজি থাকে, কারণ এক একটা চ্যাপ্টার ভীষণ ক্রিটিক্যাল থাকে আমাদের লাইফে বা বইয়ের মধ্যে। কিন্তু এর পরের চ্যাপ্টারটা কঠিন হলেও অনেকটা লেসন শেখা হয়ে যায়, তো অনেকটা ইজি মনে হয়। এই ক্রিটিক্যাল যে চ্যাপ্টার আমরা পার করলাম, অনেক সময় এই চ্যাপ্টারেই বই শেষ হয়ে যায় লেখা, লাইফ হিস্ট্রি আর লেখা হয় না। এখানেই আমাদের লাইফ এন্ড হয়ে যায় অনেক মানুষের। বাঁচতে ইচ্ছে করে না, একাকিত্ব বোধ, নিজেকে জাগিয়ে তোলার ক্ষমতা থাকে না, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা থাকে না, অপমানিত লাঞ্ছনায় ধিক্কারে নিতে নিতে সেই বোঝা এত হয়ে যায়, উঠে দাঁড়াবার ক্ষমতা থাকে না। অনেক মানুষের লাইফ এই চ্যাপ্টারেই শেষ হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়। আবার অনেক মানুষ এই চ্যাপ্টারে গোধূলি বেলা পর্যন্ত থেকে ধীরে ধীরে পরের চ্যাপ্টারে ধীরে ধীরে একটা রুগ্ন শীর্ণ মানুষ, যার পায়ে কোনো জোর নেই, যার হাতগুলো থরথর করে কাঁপছে, অথচ বৃদ্ধ হয়ে যায়নি, ইয়াং এজ, তবুও যেন মনে হয় মন বুড়ো হয়ে গেছে, তার কিছু ভালো লাগে না। সে ধীরে ধীরে একটা বয়স্ক মানুষের মতো পায়ে আস্তে আস্তে ভর দিয়ে দুটো হাত কাঁপতে কাঁপতে পরের চ্যাপ্টারটা আবার ওপেন করে। তাকে বাঁচতে হবে তার বাবা মার জন্য, তার ভাই বোনেদের জন্য, বা অন্য কোনো কারণে জীবনে কিছু করতে হবে, সেটাও হতে পারে। পরের চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার সে শুরু করে। এখান থেকে ধীরে ধীরে তার লাইফের আরেকটি নতুন সানরাইজ। সে তখন নিজেকে অনেকটা অ্যালার্ট করে নেয়, তার মাইন্ডে অ্যালার্ট হুইসেল বাজতে শুরু করে। মনের ভিতরটা কঠিন বরফ হয়ে আছে, এই বরফ ধীরে 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 পাথরে পরিণত হয়ে যায়। এই মানুষটাই ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হয়ে যায়, রুড মেজাজ হয়ে যায়, যেন খিটখিটে হয়ে থাকে, শুধু পড়াশোনা নিয়ে থাকে, মানে নিজের কাজকর্ম নিয়েই থাকে। আমাদের লাইফ তো, আমি সবসময় কখনো কখনো বইয়ের সঙ্গে তুলনা করছি, এটাই আমাদের লাইফ। তো নিজেকে গুটিয়ে নেয়, একা হয়ে যায়, ভাবতে থাকে আমাকে এগোতে হবে, কিছু জীবনে করতে হবে,
তার আগামী দিনের লক্ষ্যকে ফোকাস করে। অতি রুগ্ন তো, আঘাত অনেক বড় পাওয়া, তাই মাঝে মাঝে পথ চলতে চলতে রাস্তার মাঝে বসে পড়া, বিশ্রাম চাই তার। কখনো কোনো গাছতলা দেখলে সেই ছাওয়ায় একটুখানি বসে নেওয়া, মানে আমাদের লাইফ কীরকম। আপনি বা আমরা একটা হবি বেছে নিলাম, নেক্সট যে লেসনে ফোকাস তো করছি, আমাকে চলতেই হবে, আমাকে উঠে দাঁড়াতেই হবে, পুরনো সব কিছু ভুলে গিয়ে আমি চলব। কিন্তু যেতে যেতেও কখনো সেই পুরনো ব্যথাটা মোচড় দিয়ে ওঠে। আমাদের তখন আর কিচ্ছু ভালো লাগে না, আমরা চুপ হয়ে যাই, শান্ত হয়ে যাই। হয়তো সেই সন্ধ্যার আকাশটাকে দেখতে থাকি, ঝড় এলে জানালা খুলে সেই ঝড়টাকে হয়তো দেখতে থাকি। ঝড়ের দাপটটা কিভাবে তছনছ করে দিয়ে যায় গাছপালাগুলোকে, কত বাড়ি, কত পাখির বাসা তছনছ করে দিয়ে চলে যায়। ঠিক যেরকম আমাদের লাইফ। এই সময় মানুষ ধীরে 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 আরও কঠিন হতে থাকে। ভেতরে যেন চিরকালের জন্য একটা দরজা বন্ধ করে দেয়, আর কখনো আমার লাইফে আমি কাউকে এন্ট্রি দেব না। চলতে থাকে তার সংগ্রাম, ভেতরে একটা সবসময় যুদ্ধ চলতেই থাকে, কাউকে বুঝতে দেয় না, অমনিই চলতে থাকে। অনেক সময় এই মানুষগুলো এতটাই কঠিন হয়ে যায়, অনেকেই বলে যেন কীরকম, একটা ভালো কথা বললেও হাসে না, আর কাউকে হাসাতেও জানে না, আর আনন্দ করতেও পারে না। বিয়েবাড়িতে হচ্ছে কত মজা, সেখানে যায় না, হাসে না। কে জানবে যে তার মনের ভেতরটা কি হয়ে আছে? অন্যের জানার কথাই তো নয়। তার ভেতরের হৃদয়টা যে একটা পাথরে পরিণত হয়ে গেছে, সেই পাথরে ফুল ফোটাবে কে? এও কি সম্ভব? পাথরে কি কখনো ফুল ফোটে? ঈশ্বর চাইলে, পরমাত্মা চাইলে নিশ্চয়ই ফুটবে। এইভাবে চলতে থাকে আমাদের প্রত্যেকের লাইফ। কখনো কখনো বসন্তে ঘেরা লাইফ আমাদের লাইফে আসে। ফুল, প্রজাপতি, ফুলের সুগন্ধ, সুন্দর মনোরম বাতাস, আর খোলা আকাশ, পূর্ণিমার চাঁদ, চাঁদের জ্যোৎস্না, সব কিছু মিলেমিশে বসন্ত লাগে আমাদের মনে। আবার কখনো কখনো মেঘলা দিনের আকাশ, ঝড় ঝঞ্ঝা তুফান, শিলাবৃষ্টি কখনো আমাদের লাইফে আসে। আমরা বসন্তের মন সবার ভালো লাগে, কিন্তু তছনছ করে দেওয়া মন, সেটা সারাই করতে অনেক টাইম লাগে। এর কোনো মেডিসিন নেই। তাই হৃদয়টা পাথর হয়ে যায়। মরাল অফ দ্য স্টোরিতে কিছুই বোঝা যায় না, কি পেলাম জীবনের হিসাব নিকাশ। জীবনের যে খাতায় আমরা জমা খরচ কি করলাম, শুধুই কি লস না প্রফিট কিছু করেছি? এখানে একটা কথা বলে রাখি, 3D লেভেলের মানুষের আমাদের জীবনের কথা বলছি। এই যে 3D লেভেল, আমরা জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লাইফে কি কি ঘটে, এবং আমাদের লাইফটা যে একটা বইয়ের সঙ্গে আমি তুলনা করলাম বোঝাবার সুবিধার্থে, এবং এখান থেকে মরাল অফ দ্য স্টোরিতে আমরা কি পেলাম, আমরা কখনো ভেবে কেউ দেখি, কেউ দেখার চেষ্টাই করি না। তাদের ধীরে ধীরে ডিপ্রেশন এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যারা ডিকোড করার চেষ্টা করে যেখান থেকে আমি কি শিখলাম, তারাই মাত্র আগে বেরোয়। আগে যেতে যেতে হৃদয়টা তার পাথর হয়ে যায় ঠিকই, সেই পাথরে ফুল ফোটার কোনো আশাই থাকে না। কিন্তু বলা যায় না, হঠাৎ করে তার লাইফে আবার হয়তো কারোর আগমন, হয়তো
তার একটা সুন্দর ফুল ফুটবার ফের টাইম এসে গেছে। ভগবান যদি চায়, ঈশ্বর আল্লাহ যদি চায়, লাইফে ফোকাস করতে করতে টকরার আসে অপোজিট পার্টনারের সঙ্গে, ক্র্যাশ। তখন মনে হয় আবার একবার চেখে দেখব সেই পুরনো দিনের মতো, আবার ভালো লাগাটা, ভালোবাসাটাই কি পরিণত হবে? মনের লোভ। কারণ মানুষ, প্রতিটা মানুষ, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, যত পশু পাখি আছে, সব কিন্তু ভালোবাসার কাঙাল। এটা কেউ ইগনোর করতে পারবে না। সব মানুষ ভালোবাসার কাঙাল। লোভ হয়। একবার চেষ্টা করে দেখি না, কেন ভালো লাগছে, কেন মনে হচ্ছে এই আমার আপন। আপনার অপোজিট পার্টনার আপনার লাইফে হয়তো ধীরে ধীরে এন্ট্রি নেবে, ধীরে ধীরে আবার সেই ভালো লাগা, কখনো কখনো ভয় আসবে, না না এ আমি কি করছি, এত কষ্ট পেয়েছি, যে লেসন আমাকে অনেক কিছু শিখিয়েছে, না আমি আর এ পথে পা দেবো না। কিন্তু কমবক্ত মন, সে কি চায় নাকি, সে কি বোঝে? সে তো ভালোবাসার কাঙাল, সে তো ছুটবেই, সে তো ওই সন্ধানেই আছে, অমৃতের সন্ধানে। সবসময় ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড নিরাশ করেন না আমাদের লাইফে। হয়তো নতুন কেউ এসে আপনার সেই, আপনার আমার মতো এই অনেক মানুষের সেই যে একটা পাথরীয় হার্ট আছে, সেখানে ফুল ফোটালেও ফোটাতে পারে। ধীরে ধীরে সেই পাথরকে নরম করা অত সহজ নয়, অনেক কষ্ট লাগে, অনেক টাইম লাগে পাথরে ফুল ফোটাতে গেলে। বলা যায় না হঠাৎ একদিন সেই ফুল ফুটলো, সুন্দর হলো, রঙিন হলো, আবার বসন্ত এলো। এবং মরাল অব দ্য স্টোরিতে এটাই পাওয়া গেল যে জীবনে থেমে থাকবো না। আমাদের জীবন চলমান এক যান্ত্রিক গতি যাকে বলা হয়। আমরা যদি স্টপ হয়ে যাই কোথাও, তাহলে আমরা পরের লেসন চাকতে পারবো না। আমার ভিডিওটা কিন্তু কোনো সিনেমার কাহিনী নয়, যাত্রার কাহিনীও নয়। এটা আমি স্পিরিচুয়াল দিক থেকে বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের লাইফ আমাদের অনেক কিছু শেখাবে, অনেক কিছুর লার্নিং করাবে। সেখানে বসে থাকলে হবে না, সোজা হন, পিঠের শিরদাঁড়া সোজা করুন এবং সেখান থেকে লেসন নেওয়ার চেষ্টা করুন। কারণ আমরা যখনই এক জায়গায় স্টপ হব, আমাদের ঘড়িটা কিন্তু ইউনিভার্সাল ক্লক যেটা, সেটা ওখানেই এন্ড হয়ে যায় এবং আমরা ওখানে এন্ড করব না। আমরা কি করছি তাহলে? পাস্টে বেঁচে আছি। 5 বছর আগে যদি আমার কোনো রিলেশন থাকে, আমি বিগত 5 বছর ধরে সামনে টেনে আনছি সেই রিলেশনকে, সেই কষ্ট, সেই বেদনা, সেই ইগনোর, সেই ঝগড়া, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই কান্নাকাটি, সেই যাচ্ছে তাই ব্যবহার, সেগুলো প্রত্যেক দিন আমরা চিন্তা করে আমাদের একটু একটু করে আমাদের প্রেজেন্টে নিয়ে আসছি এবং প্রেজেন্টই তৈরি করে আমাদের ফিউচার। আমি প্রেজেন্টে যেরকম ভাববো ঠিক সেরকম আমার ফিউচার তৈরি হবে। তাই একজন স্পিরিচুয়াল ট্রেনার হিসাবে আমি এখানে এটাই বলতে চাইছি, দ্য মরাল অফ দ্য স্টোরি আমার দিক থেকে, যে জীবনকে কখনোই পাস্টে ফেলে রাখবেন না। কারণ আধ্যাত্মিক যে আমরা আধ্যাত্মিক জগৎ থেকে আমরা জানতে পারি যে এগুলো আমাদের লাইফে কেন আসে, সেগুলো এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওটা অন্য কোনো দিন আলোচনা করব। তো মরাল অফ দ্য স্টোরি আমাদের শিখতে হয়, লেসন শেখায়। কি শিখলে এখান থেকে তোমাকে আবার উঠতে হবে, আরও যেতে হবে, আরও অনেক দূর পথ এগোতে হবে। শুধু বাঁচতে হবে আমাদের প্রেজেন্টে। আমি জানি একটা মানুষের সঙ্গে যখন একটা লাইফ পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, যখন আমরা কষ্ট পাই, ভুলে থাকাটা ভীষণ কষ্টের। কিন্তু বলুন তো একটা কথা,
আমরা তো সবাই আপ্রাণ চেষ্টা করি যে আমাদের রিলেশন যাতে সুন্দরভাবে একটা সুন্দর গ্রোথ নেয়। আমরা তো সবাই যারা সত্যি সত্যি পিওর লাভ করি তারা কিন্তু প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে যান যে এই রিলেশনটাকে সুন্দর একটা পরিবর্তন দেওয়ার, একটা হৃষ্টপুষ্ট একটা রিলেশন দেওয়ার, সম্মান থাকে যেন যেখানে যেখানে বিশ্বাস থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে। কিন্তু যখন হাতের বাইরে হয়ে যায় তখন তো সত্যিই কি আমাদের কিছু করার থাকে না, কারণ আমরা শেষ অবধি পৌঁছে যাই, শেষ অবধি আমরা চেষ্টা করি আমাদের রিলেশনগুলোকে বাঁচাতে। যারা পিওর লাভ করেন, যারা খেলা করে, যারা মুখোশ পরে, যারা অভিনয় করে, যারা একেতে খুশি হয় না, তাদের কিচ্ছু আসবে না। তারা একটা সম্পর্কে আসবে, কিছুদিন সেই সম্পর্কের যে স্বাদ সেটা চাখবে, আবার অন্য জায়গায় চলে যাবে। তাদের কিছু মনে হয় না, কারণ তারা অতি সহজেই একজনকে লাইফে নিয়ে আসে, আবার অতি সহজেই ফেলে দেয়। কিন্তু যারা পিওর লাভ করে, কষ্ট তাদের মনের ভিতরেই। একটা জিনিস আমি শুধু বলতে চাই, আমরা কিন্তু যারা পিওর লাভ করি তারা আপ্রাণ চেষ্টা করি সেই রিলেশনগুলোকে বাঁচাতে, কিন্তু যখন আর আমাদের হাতে থাকে না তখন বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। সেখান থেকে আপনি নিজেকে শক্ত করুন এবং সেখান থেকে উঠে দাঁড়ান, নিজেকে তৈরি করুন। হয়তো ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড আপনার জন্যে আরও ভালো কিছু রিলেশন রেখেছেন, যেখানে আপনার সম্মান থাকবে, বিশ্বাস থাকবে। হয়তো আপনি যে ভালোবেসেছিলেন তার থেকে অনেক বেশি ভালোবাসা আপনি যোগ্য, সেই জন্যে ইউনিভার্স এটা চায়নি, ওখান থেকে শুধুমাত্র লেসন নিতে বলেছেন। তো এইভাবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমাদের কিছু না কিছু শেখায়। আমাদের লাইফ কিছু না কিছু আমাদের দেয়, নেচার আমাদের কিছু না কিছু শেখায়। চোখ, কান, নাক খোলা রাখুন, আপনার লাইফ আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। এইভাবে ধীরে ধীরে একটা মানুষের লাইফে চারপাশে যদি আমাদের লং রুট ধরা হয়, ডেট অফ বার্থ থেকে আমরা যে জন্মগ্রহণ করেছি একদম ডেথ পর্যন্ত আমাদের লাইফে অনেক রিলেশান আসে, অনেক চিটার আসে, অনেক বিশ্বাসঘাতকতা আসে, অনেক ক্রিমিনাল আসে, আবার অনেক ভালো বন্ধুও আসে, অনেক ভালো রিলেশানও আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো যাকে আমরা ভালোবাসি সে চিটার হলেও আমরা তার পিছু ছাড়তে পারি না। আমরা হয়তো জানতে পারি যে আমার সঙ্গে চিটিং হচ্ছে, আমাকে ইগনোর করছে, মুখোশ পরে আছে, আমরা সেই ভালোবেসে তার দিকে এমনভাবে যাই যারা আমাদের ভালোবাসে আমরা সেদিকে দেখতেই পাই না। হয়তো আপনাকে কেউ ভালোবাসে, আপনি হয়তো অন্য মানুষকে ভালোবাসেন, সে আপনাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এই জায়গাটায় আমরা ছাড়তে পারি না। সেই জন্য আমাদের লাইফে এত কষ্ট সব জিনিসের বেলায়। হয়তো যারা আমাদের পাত্তাই দেয় না আমরা তার পেছনেই বেশি ছুটে যাই, আর যে পাত্তা দেয় তার দিকে ফিরেও তাকাই না। হয়তো সেই আমার শুভাকাঙ্ক্ষী। আজকে মানুষের লাইফে সেই জন্য এত কষ্ট। তো টোটাল মনে রাখবেন, আমাদের প্রত্যেক দিন কিন্তু একটা করে চ্যাপ্টার আমাদের লাইফে আসে। কীরকমভাবে? প্রত্যেক দিন সূর্য উঠলো, সকাল হলো, এই সকাল থেকে আমাদের একটা যে দিন, প্রত্যেক দিন কিন্তু একরকম যায় না। কখনো আমাদের শারীরিক কিছু প্রবলেম কোনো দিন আসে, কখনো খুশির খবর আসে কোনো দিন, কখনো আমরা ভীষণ সাজতে ভালোবাসি, কখনো খেতে ভালোবাসছি, কখনো হঠাৎ মুড সুইং হলো, কিছু একটা ভেবে কষ্ট পেলাম। তো দেখবেন প্রত্যেক দিনের লেসন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক দিনের একটা করে চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা। কারণ আমাদের মাইন্ড চেঞ্জ হচ্ছে, থটস লেভেল চেঞ্জ হয় প্রত্যেক দিন। আমরা এক একটা চ্যাপ্টার থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে পারি। তবে হ্যাঁ, শেখার মতো
শেখার মতো মন চাই। আপনি যদি চান যে আমার লাইফটা আজকে কি শেখালো আমাকে, প্রত্যেক দিনের একটা দিনলিপি লেখেন বা ডায়েরি লেখেন যে আজকের দিনটা আমার কীরকম গেল, কি শিখলাম আমি এখান থেকে, দ্য মোরাল অফ দ্য স্টোরি, পুরো দিন আমাকে আজকে কি শেখালো, আকাশ কি শেখালো, বায়ু কি শেখালো, পুরো নেচারটা আমাকে আজকে কি শেখালো। তার মানে আমার রিলেশনশিপ আমার আজকে কীরকম ছিল, আমার শারীরিক আজকে কীরকম ছিল, প্রতিটা জিনিসকে যদি আপনি ডিকোড করতে পারেন তাহলে আপনি অনেকটাই একটা ডক্টরের মতো হয়ে উঠবেন আপনার লাইফ চালাবার জন্য। তো মেন আজকে আমার ভিডিওটা এটাই ছিল যে আমাদের লাইফ একটা বইয়ের মতো, কখনো ক্রিটিক্যাল সিচুয়েশান আসবে, কখনো ভীষণ ইজি আসবে লাইফ। সেই ইজি থাকে, ইজি যে লাইফটা আমাদের আসে আমাদের লাইফে, সেই চ্যাপ্টার কিন্তু ভীষণ ইজিভাবে এলেও আমরা ইজিভাবে নেই বলেই আমাদের প্রবলেম। কারণ সেই সময় আমরা ঠিকমতো ফোকাস করি না যে চলো ঠিক আছে এইভাবে চলছে। তো সবসময় অ্যালার্ট থাকো, আমাদের থাকা উচিত প্রত্যেকের, আমি আপনি আরও সবাই অ্যালার্ট থাকতে হবে। আমার সঙ্গে কেন এটা হলো, ভালোই হোক খারাপই হোক ডিকোড করব। আমার সঙ্গে যদি কিছু ভালোই হয়, সাপোজ ধরে নিলাম আমার সঙ্গে খুব ভালো হলো বা আপনার সঙ্গে খুব ভালো হলো, ডিকোড করুন কেন ভালো হলো। নিশ্চয়ই আপনি কিছু ভালো কাজ করেছিলেন, আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে পড়াশোনা করেছিলেন, তাই আপনার রেজাল্টটা আজকে এত সুন্দর হয়েছে। আপনি হয়তো কাউকে হেল্প করেছিলেন, তাই অন্যজন আপনাকে হেল্প করে দিয়েছে। তো ভালোগুলোই এইভাবে ডিকোড করুন। দেখুন প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের মোরাল অফ দ্য স্টোরিতে আসছে। তো আমাদের লাইফ একটা পুরো বুক, সেটা যত পেজেরই হোক, পেজ কীরকম হিসাব হবে, আমাদের যদি ধরুন 1 বছর বয়স, তার মানে 365টা পেজ, 2 বছর হলে এর দ্বিগুণ, এইভাবে আমরা যত বছর বাঁচব ঠিক তত মাল্টিপ্লাই করতে হবে ততগুলো পেজ। কারণ একটা মানুষের লাইফে অনেক অনেক বেশি অভিজ্ঞতা থাকে। সেই জন্য তো আমাদের যে যারা বয়স্ক তারা বলেন চুলগুলো এমনি এমনি পাকেনি, অনেক কিছু দেখলাম, কিছু জিনিস তাদের থেকে আমাদের শিখতে হয়, তাদের নলেজটা নিতে হয়। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম, আমাদের লাইফটাকে একটা বইয়ের সঙ্গে তুলনা করে এবং এক একটা লেসন এখানে শেখালাম। আমাদের লাইফে যেগুলো প্র্যাকটিক্যালি ঘটে এবং কখনো কখনো ক্রিটিক্যাল সিচুয়েশান আছে যেখানে আমরা থামবো না, যেখান থেকে আমরা ওঠার চেষ্টা করব এবং সেখান থেকে শিখবো মোরাল অফ দ্য স্টোরি কী বলছে, পরের চ্যাপ্টারে যাব। তাহলে কিন্তু আমাদের লাইফটা আমরা বেটার করতে পারবো। মনে রাখবেন একটা কথা এখানে বলি, আমরা কিন্তু সবাই আলাদা আলাদা। আপনি আজকে যার জন্যে কষ্ট পাচ্ছেন বা মনে করছেন নিজেকে শেষ করে দেবো, এরকম অনেক ঘটনা আমি দেখেছি, তাই বলছি। মনে করছেন যে আমি যাকে ভালোবাসতাম সে আমার ছেড়ে চলে গেছে, অন্যজনের সঙ্গে আবার নতুন রিলেশনে জড়িয়ে পড়েছে, তো আমি আত্মহত্যা করব বা নিজেকে শেষ করে দেবো। আখেরি ক্ষতি কার করলেন? আপনার নিজের। সে তো তার নিজের জগতে দিব্যি ভালো আছে। ভালো থাকার অধিকার যদি তার থাকে তাহলে আপনি কেন ভালো থাকবেন না? আপনি ক্ষতি করলেন আপনার পেরেন্টসের, আপনার ফ্যামিলির। আপনার চলে যাওয়াটা একবারও ভেবেছেন যে আমার পরিবারে কতটা এফেক্ট আসবে? এবং যদি ইহকাল পরকাল সম্বন্ধে আপনি স্পিরিচুয়ালিটির সামান্য একটু জানেন তাহলে কখনোই আপনি সুইসাইড করবেন না। কারণ সুইসাইড করার পর যে এফেক্ট আসে, যদি আপনি একটু স্পিরিচুয়ালিটির কিছু জানেন বা নলেজ থাকে তাহলে আপনি এখান থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করুন। তাহলে অনেকটাই ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল। যতটা পারলাম আমি এখানে ডিকোড করার চেষ্টা করলাম। সেই জন্যই বলি আমাদের লাইফে অনেক বাম্প আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, আবার হাসিও আসবে, আনন্দ আসবে। ঠিক যেরকম ঋতু পরিবর্তন, সব কিছুর সঙ্গে আমাদের জীবন জুড়ে আছে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে চলমান যা কিছু আছে আমাদের লাইফেও সেগুলোই আছে। আমরা শুধুমাত্র বাইরের জগতের দিকে লক্ষ্য রাখি।
নিজেদের লাইফের দিকে লক্ষ্যই রাখি না, শুধু কষ্ট পাই, কান্না করি, ভেঙে পড়ি, একদম শেষ করে দিই নিজেকে। আপনার লাইফ একটি সোনার লাইফ, সোনার চেয়েও অনেক বেশি সুন্দর আপনার লাইফ। আপনি ফুলের মতো সুন্দর, ফুলের মতো পবিত্র। ভগবান আপনাকে সুন্দরভাবে বানিয়েছেন। হয়তো আপনি আরও খুশি হতে পারবেন, জীবনে অনেক কিছু শিখতে পারবেন, তাই এগিয়ে চলুন না। ভগবান এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, ঈশ্বর আল্লাহ গড এই পৃথিবীতে পাঠিয়েছেন নিশ্চয়ই কিছু কাজের জন্য। ডিকোড করুন কি সেই কাজ, পরমাত্মার কাছে প্রার্থনা করুন, আমাকে কেন পাঠিয়েছ। জীবনটাকে তছনছ করে দেবেন না, শেষ করে দেবেন না। আজকে আমার এই উদ্দেশ্য ভিডিওটা করার, অনেক ছেলে মেয়েরা রিলেশনশিপে এসে ক্রিটিক্যাল চ্যাপ্টারে পড়ে গিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। তাদের জন্য, যারা এই সিচুয়েশনে কখনো এসে পড়বেন, যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি চাইব যদি একটা প্রাণও আমি বাঁচাতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে, একটা মানুষকে যদি এই সিচুয়েশন থেকে আমি ওপরে উঠাতে পারি, তো পরমাত্মার কাছে আমি ঋণী হয়ে থাকব। পরমাত্মা আমার মধ্যে দিয়ে কোনো মানুষের উপকার তো করলো, সেই জন্যে পরমাত্মাকে আমি ধন্যবাদ দিই এবং আপনাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসা এই ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।